হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। প্রথমে সবাইকে জানাই জয় নিতাই। এটা হলো আমার বাংলা ব্লগ নাম্বার 2। তো আজকে দিনটা ছিল ভাগবত সপ্তাহের প্রথম দিন। ঘুম থেকে উঠে স্নান করে চলে গেলাম গিরিধারী দর্শন করার জন্য, আর ওখানে গিয়ে প্রণাম করে নিলাম। তারপর চলে গেলাম ভাগবতের এখানে, যেখানে ভাগবত পাঠ করবে, ওখানে গিয়ে প্রণাম করে নিলাম। সকাল 7টা থেকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছিল। সকালে হয়েছিল সংস্কৃত পাঠ আর বিকেলে হয়েছিল বাংলাতে পাঠ। সকালে সংস্কৃত পাঠ শেষ হওয়ার পর হয়েছিল আরতি। সকালে ভোগারতি শেষ করার পর হয়েছিল ভাগবত পূজার সংকল্প। মা, বাবু আর ভাই করেছিল সংকল্প পূজা। পুজো শেষ করে সবাই চলে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্যে। প্রসাদ নিয়ে মা, দিদি আমরা সবাই বসে একটু গল্প করছিলাম। তারপরে পাশের বাড়ি একজন পিসি এনে দিয়েছিল পদ্ম ফুল। ওই তো মার হাতে যে দেখছো পদ্ম ফুলগুলো ডাইরেক্ট বিল থেকে নিয়ে এসেছিল পিসুমণিটা। তারপর ঘরে মাইক লাগানো হয়েছে আর বাচ্চারা ওটাতে চেঁচে করবে না, এটা হতে পারে? তো সেই আমাদের ঘরের বাচ্চাগুলো গিয়ে বলছিল আমি গান গাবো করে গান গাচ্ছিল ওরা। আর এখানে আমি যাচ্ছিলাম মা আর জেঠিমণির ইন্টারভিউ নিতে। ধীরে করে বলেন। খুব ভালো লাগছে এখানে এসে। কি লাইলুরি কোনোদিন আসি না, প্রথম আসলাম। হাড়িভাঙ্গাতে বেশ ভালো লাগলো। কার বাড়িতে আসছেন? আমাদের গুরু ভাইয়ের বাড়ি। নাম বলেন? প্রবাস দেবনাথ। খুব ভালো আমার গুরু ভাই। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সোনাপুর। শেষ। বাই। হ্যালো, আপনি কি করছেন? মা ধর্ম করছেন? আয়োজন করা হয়েছে। ওর বোটানটা তো ছিঁড়ে গিয়েছে, তাই ওটা। এসব ইন্টারভিউর মজা করার পর আমাদের একজন কাকাজি বলছে গান গাবে, তো উনি একটা গান গেয়েছে। আমি ফুল ভিডিওটা, মানে গানের ভিডিওটা আমি দিয়ে দিব আমার চ্যানেলে, কারণ আমার খুব ভালো লেগেছে। আর ওদিকে দুপুরের ভোগ আরতির সময় হয়ে গেছিলো। তো আরতি হওয়ার পর আমরা সবাই চলে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্যে। उमापति महादेव की विश्वेश्वर महादेव की विश्राम घाट की जय शुक्ले विश्राम घाट की विश्वदेव की वृंदावन। তো সারাদিন এভাবে যাওয়ার পর হয়ে গেছিল সন্ধ্যা। সন্ধ্যায় শুরু হবে আজকে প্রথম দিন ভাগবত সপ্তাহর পাঠ। আপনাদের সকলকে বলে দিই, এটা আমাদের ঘরে প্রথমবার ভাগবত সপ্তাহ হচ্ছিল না, এটা হচ্ছিল তৃতীয়বার। মানে পিতৃমাতৃ হত্যাকারী, যারা খেতে দেয় না, তারা নষ্ট করে, ঘরের থেকে বের করে দেয়। ক্রোধরূপী দৃষ্টিতে সব সময় চোখে দেখে। সকলের জন্য
নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য সবকিছু, বস্ত্রের থেকে নিয়ে, আভূষণের থেকে নিয়ে, টাকা পয়সার থেকে নিয়ে সবকিছু সংগ্রহ করিয়ে দিতে পারে। কিন্তু পিতামাতার জন্য যদি সে একটা টাকা যাচনা করে যে বাবা আমাকে একটা টাকা দে, তার জন্য আর একটা টাকা জোগাড় হয়। বলছেন এতাদৃশ পিতৃমাতৃ হত্যাকারী এরা হচ্ছেন চতুর্থ মহান পাপী। আর পঞ্চম পাপী হলো যারা মদিরা পান করে, জুয়া খেলে। জগতে যারা জুয়ারি, মদারি, এরা হলো পঞ্চম 5 প্রকারের মহান পাপী। এদের কোনো প্রকারে উদ্ধার হয় না। এরা যতই প্রায়শ্চিত্ত কর্ম করবে জগতে, বলছেন প্রায়শ্চিত্ত করলেও পাপের থেকে মুক্ত হতে পারে। কেন? ধার স্বরূপ। কিন্তু মহামুনি বেদব্যাসজিও বললেন, হে বিশ্ববাসী মানবগণ, তোমাদের যদি প্রণাম করতে সংকোচ ভগবানকে পাওয়া যাবে না। তো ভগবানকে কিসের দ্বারাই প্রাপ্ত করা যাবে? বলছেন একমাত্র ভক্তি যোগের দ্বারা। বালকের জন্মগ্রহণ হলো, ঋষির প্রদত্ত ফল কখনো বৃথা যায় না, এটাই প্রমাণিত করলেন ভাগবত। এই জন্য সুন্দর পুত্র জন্মগ্রহণ করলো, কান দুটো গোকর্ণের ন্যায়, যার জন্য তার নাম হলো গোকর্ণ। বলছেন তুঙ্গভদ্রা নগরে যত নিবাসী ছিলেন, যখন জানতে পারলো দেখো সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা অবধি পাঠ হয়েছিল। আর আজকের দিনটা সমাপ্ত করা হয়েছিল প্রসাদ বিতরণ করে। যেহেতু আমি খালি ব্লগ বানাচ্ছি, মানে ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, তো আমি ফুল ভিডিও দিতে পারবো না। যদি আপনারা কেউ পাঠের ফুল ভিডিও দেখতে চান তবে আমাকে কমেন্ট করবেন। আমাদের পাঠকের একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। তবে আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড subscribe.